আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিবুল রেনা, ট্রেনার অফ ইলানা ট্রেন ইনস্টিটিউট। আজকে জনপ্রিয় একটা টপিক নিয়ে কথা বলবো। জনপ্রিয় বলতে যারা ফ্রিল্যান্সিং এর শুরুতে মানে যারা আসতে যাচ্ছে এবং যারা অলরেডি আসছে কোর্সে সরি মাঝখানে আছে, অনেকের স্ক্রিনশট দেখে যে এখানে কাজ পাচ্ছে ওখানে কাজ পাচ্ছে। তো কমন যে প্রশ্নটা আসে যে আমি কোন স্কিল শিখবো, প্রথম একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যে এই স্কিলটা আমি কোথায় সেল করব। তৃতীয় একটা পয়েন্ট, অনেকেই দেখে যে স্ক্রিনশট দেখে মুভমেন্ট চেঞ্জ করে ফেলে, রাস্তা চেঞ্জ করে ফেলে। ধরেন যে আপনি গুগলে ভালো পাচ্ছেন, কিন্তু অনেকে দেখছি ইউটিউবে এসিওতে ভালো কাজ হচ্ছে, তখন ইউটিউবে এসিওতে দৌড়াদৌড়ি শুরু করছে। তো এই তিনটা পয়েন্ট থেকে আমি আবু ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে এই তিনটা পয়েন্ট কিভাবে আসলে রিকভারি করা উচিত, এবং নতুনদের বা যারা নতুন শুরু করছে, ইভেন যারা কোর্সের সাথে এনরোল আছে, সবার উদ্দেশ্যে আপনি এই তিনটা পয়েন্টের উত্তর দিবেন আশা করি। ধন্যবাদ শিমুল ভাই। এর প্রশ্নের উত্তরটা মনে হয় দেওয়া উচিত এবং অনেকের উপকারে আসবে। আমি একটু উদাহরণ বা গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটোবেলায় যখন কারোর বাচ্চা হয়, প্রথম দিনে ঠিক করে নেয় একে ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো। এটা দেখেন, ক্লাস 5 উঠলে বলে একে টিচার বানাবো, ডিসিশন চেঞ্জ তার অ্যাক্টিভিটি দেখে তার মা বাবাই। যখন ইন্টার বা এসএসসি শেষ হচ্ছে, তখন কিন্তু মা বাবা ডিসিশন দেয় না, ছেলে বলে আমি ব্যবসায়ী হব। আলটিমেটলি দেখা গেল অনার্স শেষ করে সে কী হয়েছে সে নিজেও জানে না। হয় অনেক বড় কিছু হয়, নাহলে দেখা গেলো মাঠে কাজ করতেছে, তাই না? তো নতুনরাও যারা এখন আপনি কিছুই জানেন না, আপনি আগেই যদি এত স্পেসিফিক ডিসিশন নিতে চান, ওই আপনার সাথে ওটাই হবে। উদাহরণ ঠিক আছে কিনা শিমুল ভাই? আপনি ভালো উদাহরণ দেন দেখছি ইদানিং। এই আপনি নতুন ভাই, আপনি কোনো ফ্রিল্যান্সিংয়ের ফটো ভালো করে জানেন না, এত স্পেসিফিক ডিসিশন কেন? তবে হ্যাঁ, এখানে অবশ্যই একটু গোল থাকা উচিত, এটা সত্য। আপনি কী নিয়ে পড়বেন, কোন ক্লাসে যাবেন, ইংলিশ মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম, আপনি আর্টস নেবেন না সায়েন্স নেবেন, একটু গোল একটু প্ল্যান আপনার থাকা উচিত। তাই বলে এত স্পেসিফিক ডিসিশন নিয়েন না। সেম আপনি ফ্রিল্যান্সিংয়ের একটু আইডিয়া নিন। প্রথম উচিত হচ্ছে আপনি যে স্কিলগুলো নিয়ে রিসার্চ করতেছেন বা যে স্কিলগুলোর নাম শুনছেন, শুধু নাম শুনেই ক্ষান্ত হবেন না। আপনি এগুলো একটু ইউটিউবে রিসার্চ করেন যে কোনটা কী ধরনের কাজ, কোনটা কী ধরনের কাজ, এতটুকু বেসিক ইউটিউবে 100%। পাওয়া যায়। এইটুকু জাস্ট রিসার্চ করেন। এরপরে হ্যাঁ, আমিও এটাও একমত যে এই রিসার্চটা কেন করতে হবে, এই ধরনের প্রশ্ন কেন আপনার মনে জমছে। কারণ সব নিয়ে আসলে কাজ করা যায় না, এটা সত্য। সব নিয়ে কাজ করা যায় না সব প্ল্যাটফর্মেও। সে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, লেজিট, পিপল পাওয়ার, ওয়ার কে ওয়ার, আউটার মার্কেট প্লেস, লিঙ্কডইন, সব জায়গায় আসলে কাজ করা একটু হার্ড, একটু স্পেস যাওয়া উচিত। তো যে এবার আমি একটু এবার পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করি। আপনি ইউটিউবে একটু রিসার্চ করেন, বেসিক রিসার্চ, যে কোনটা কী ধরনের কাজ, মার্কেট প্লেস কি, আউটার মার্কেট প্লেস কি। ওকে, এরপরে আপনি একটা ভালো একটা আইটি সেন্টার সিলেক্ট করেন। নর্মাল আইটি সেন্টারটা সিলেক্ট করলে কিন্তু আপনাকে বেশি ডিফারেন্ট করে ফেলবে। ফেসবুকে অ্যাডও শেখাবে, ওয়ার্ডপ্রেস ডিজাইনও শেখাবে, ইউআই ইউএক্স ডিজাইন, ভিডিও এডিটিংও শেখাবে, মাইক্রোসফট এক্সেলও শেখাবে। ভাই এগুলো কিন্তু তাও 3 মাসে। এগুলো কিন্তু এগুলো কিন্তু বড় বড় টপিক, বিভিন্ন বিভিন্ন টপিক। এইটা মোটে করাই যাবে না। তবে আপনি সেম জনরার, সেম রিলেটেড ক্যাটাগরির যারা শেখাচ্ছে সেই ধরনের প্রতিষ্ঠান সিলেক্ট করেন। তবে কেউ বা আছে একদম একটাই শিখতে বলে যে এইটাই শেখেন। আমি ওইখানেও খুব বেশি দ্বিমত করব না। তবে এতটুকু আমি বলে রাখি, যে আপনাকে এই কথা বলছে সে দেখবেন ওই রিলেটেড সব জানে, জানে কিন্তু। হ্যাঁ, এইটা জানারও কারণ আছে। কারণ আপনি সারা জীবন ক্লাস 5-এ পড়বেন, আপনার হায়ার 6-এ উঠতে হবে না, হাই স্কুলের এডুকেশন নিতে হবে না। যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। আপনি একটা কোর্স বা একটা প্রতিষ্ঠান সিলেক্ট করেন, সেখানে আপনি ক্লাস করেন। হ্যাঁ, আপনি ফেসবুক অ্যাড, গুগল অ্যাডটা শেষ করেন। আপনি প্র্যাকটিস চলাকালীন, কাজ চলাকালীন নিজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার ইন্টারেস্ট লাগতেছে, কোনটা ভালো লাগতেছে, আর কোনটা ভালো। এখানে আরেকটা পয়েন্ট বলে যে আপনি স্ক্রিনশট দেখে কেউ ইউটিউবে এসিও বা কেউ ভিডিও এডিটিংয়ে ভালো পারতেছে বলে আবার মুভ করে ওই দিক চলে গেলে কিন্তু ওই সারা জীবন আপনি ঘুরতে থাকবেন। এতটুকু বলে যাচ্ছে, সব প্ল্যাটফর্মে সব স্কিলেই কাজ আছে, সব প্ল্যাটফর্মে সমান কাজ, সব স্কিলে সমান কাজ। তো বেশি জন আবার লাফালাফি করেন না। আপনি কোর 2-1 স্কিলের দিকে ফোকাস দেন। এবার এগুলো শেখার সময় আপনি ইন্টারেস্ট দেখেন যে আপনার কোনটা ইন্টারেস্ট লাগতেছে, কোনটা আপনার প্র্যাকটিস খুব ভালো বুঝতেছেন। হ্যাঁ, এইবার আপনি কোর্সটা শেষ হওয়ার ডিসিশন নেন যে ভাই আমি কোনটা নিয়ে আগাবো। এখন এখানেও বলতে পারেন ভাই আমি সাপোজ ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব এসে সাইফাই, গ্রাফিক্যাল শিখলাম, কিন্তু আলটিমেটলি বললাম আমার ফেসবুক অ্যাডস। কিন্তু আমি তাহলে ভাই বিগত 6 মাস আমার লস হয়ে গেলো অন্য অন্য স্কিল শিখে। এখানে একটা কথা বলি, বই পড়ে যেমন কেউ দেউলে হয় না, কোর্স করে আপনি দেউলে হবেন না। এবং যেহেতু আপনি রেলিভেন্ট জিনিস শিখছেন, আপনি ঠিক আছে আপনি ফেসবুক অ্যাড নিয়ে আগালেন, বাট বিগত 6 মাস যে গুগল অ্যাড অন্যকে সময় দিলেন,
এটা আপনি ভুলে যাবেন, এটা আমি আবু হোসেন আপনাকে গ্যারান্টি দিচ্ছি। কেন ফেসবুক অ্যাডের কাজ করতে যান, ওই ঘুরে ফিরে আপনার সামনে গুগল এসে দু একটা ক্লায়েন্ট আসবে, তখন ওই ক্লায়েন্ট ধরতে পারবেন। আর যারা আপনাকে এই আইডিয়া দিচ্ছে যে একটাই শিখেন, একটাতে মাস্টার হন, ও ফেসবুক অ্যাড অন্যগুলো জানে, খোঁজ নিয়ে দেখেন, ও জানে সব। 100%। সরি, আমার স্লিপ অফ টাং, ও না বলে উনি সব জানে ডিপ জিনিসগুলো। যেমন আমি নিজে গুগল অ্যাড ফেসবুক অ্যাডে কাজ করি, আমি কিন্তু গ্রাফিক্সের অনেক কিছু বুঝি, ও ইউআই ইউএক্স ডিজাইনের অনেক কিছু বুঝি। আমি কি কোর্স করছি, আমি কিন্তু আইডিয়া নিছি, অনেক কিছু পড়াশোনা করছি ওইগুলোর। কেন করছি? তো আমি ইনকামটা গ্রো করতে পারি। আমাকে তো সবসময় কি আমি এই মাসিক $500 থাকবো, স্টে থাকবো? আমার বাড়াইতে হবে ইনকাম, সারা জীবন কি $200 $300 করবো? এই বাড়াইতে গেলে আমার টুকটাক স্কিল লাগবে। সো আপনি যে শিখলেন, এটা আপনার লস হবে না, বিফলে যাবে না। এবার এসে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, ওই এসে আবার আগের উদাহরণ। আপনি তো এখন জানেন না যে মেডিকেল কি, আপনার বাবা বলে দিচ্ছে মেডিকেলে পড়তে হবে, হবে না তো। আপনার বুঝতে হবে, আপনি যখন মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে ক্লাস করবেন, আপনি যখন ক্লায়েন্ট আউটরিচ করবেন, গিগ দিবেন, হ্যাঁ, আপওয়ার্কে ক্যাটালগ করবেন, তখন দেখবেন কোনো এক জায়গা থেকে আপনি রেসপন্স ভালো পাবেন। কোনো এক জায়গা থেকে, এটা কেন জানি না, মানে দুই একজনের ক্ষেত্রে ভাই হয় কি, সব জায়গায় একটা ভালো রেসপন্স পাই, হ্যাঁ, তার রিজিকটা ভালো থাকে, সৃষ্টিকর্তা তার দিকে মুখ তুলে তাকায়। কিন্তু মেজরিটিকে সব জায়গায় আপনি সমান রেসপন্সটা পাবেন না, আবার আপনারও ভালো লাগবে না সব জায়গায় সমান করতে। তো আপনি ওই ক্লাসগুলো করেন, দেখেন, চেষ্টা চালিয়ে যান, দেখবেন কোনো এক জায়গায় ভালো রেসপন্স পাচ্ছেন, কোনো এক জায়গায় আপনি তার সিস্টেমটা বুঝে ফেলছেন, আপনার একটা সিস্টেম বিল্ড আপ হয়ে গেছে, এমন হয়ে গেছে যে আপনি ফাইবারে গিগ দিলে র্যাঙ্ক করার একটা সিস্টেম পেয়ে গেছেন। আপনি ফাইবারে আগান, বাট ফাইবারে আগালে কি আপনি আপওয়ার্ক ছেড়ে দেবেন? অবশ্যই ইনফিউচার তো আপনার আপওয়ার্কও লাগবে। আউট অফকে ছেড়ে দেবেন, মার্কেট প্লেসে ভরসা রাখবেন কেন? আউট অফ আপনি করতে হবে। তো আপনি সব শেখেন, জানেন, বুঝেন, সোলারলি একটার পর একটা ধাপ আগান। একবারে সব খাইতে গেলে আর আগে থেকে কোর্স ক্লাস করার আগেই যদি আপনি একদম ডিসিশন এনে নেন যে আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, দেখা গেলো এই কি হলো যে সে ব্যাকগ্রাউন্ড সায়েন্সই ছিল না, ইঞ্জিনিয়ার হবে, এটা আল্লাহ এরকম। দিন শেষে আপনার আমার মতো ফ্রিল্যান্সার হবে আর পডকাস্ট করবে, এরকম এসব আচ্ছা, ভিডিও আচ্ছা। বানাবে। এটা হওয়া যাবে না, একটু বুঝে শুনে স্লোলি আগাইতে হবে, হ্যাঁ, এবং এটার জন্য প্রপার গাইডলাইন দরকার, একদম প্রপার মেথড 100%। দরকার। আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি ভাই। জি, জি। তারপর আমি কিছু যদি অ্যাডজাস্ট করি, জি, আশা sure. করি আমার জায়গা থেকে, জি, sure. যেমন যে লাস্ট উদাহরণটা দিলাম খুবই ভালো, কারণ উদাহরণ দিয়ে বোঝাতে গেলে মানুষের আসলে জিনিসটা আসলে উপলব্ধি করতে পারে। অ্যাজ ইউজুয়াল অনেকে আছে প্রফেশনাল ভাষায় যখন কথা বলে অনেকের মাথার উপর দিয়ে চলে যায়। দেখেন, আমরা যখন ক্লাস 9-এ ছিলাম তখন কিন্তু আমাদের বাবা মা বলে দিত, তুমি ভালো স্টুডেন্ট আছো, তুমি সায়েন্স নাও। যদি একটু কমা স্টুডেন্ট হতাম তাহলে বলতো যে আর্টস নাও, আবার যদি একটু মডারেট হতাম তো বলতো যে তুমি কমার্স নাও। তো দেখেন, পছন্দটা কিন্তু বাবা মা সিলেক্ট কেন করতো, আমার উপর ডিপেন্ড করে। তো আপনি যে স্কিলটা শিখবেন, তো আপনাকে তো জানা উচিত যে কোনটা সফট স্কিল, কোনটা হার্ড স্কিল, আসলে এটাতে ইন্টারেস্ট কেমন, এটাতে আমি ইন্টারেস্ট আছে কিনা। যেমন আমাকে কেউ যদি প্রশ্ন করেন, বা আপনারা তো জানেন যে চল ভাই আপনাকে আউট অফ মার্কেট প্লেস স্পেশালিস্ট বলি, কিন্তু কোন প্ল্যাটফর্ম বেস বা কোন স্কিল বেস, আমি কিন্তু সকল ধরনের সার্ভিস দেওয়ার ট্রাই করি। যদি গুগল অ্যাডসও আসে আমি কিন্তু আপনাকে রেফার করি, শপিফাই যদি আসে আবু ভাই, দুজে ভাইকে রেফার করি, ইভেন ইটসে বলেন, অ্যামাজন বলেন, ইবে বলেন, এই কাজগুলো কিন্তু আমি ইতিমধ্যে করছি। তো ওই ক্যাপাবিলিটি আমি তৈরি করেছি যে আমি ক্লায়েন্ট মিটিং এ বা ক্লায়েন্টের সাথে কনভিন্স করে আমি কাজটা নিতে পারবো। আমি কাকে দিয়ে কাজ করাচ্ছি এটা মুখ্য বিষয় না, আমাদের সর্বপ্রথম টার্গেট করা উচিত আমি আসলে কোন স্কিলটা শিখবো, কোন কোর্সটা শিখবো, সেটা অবশ্যই কোর্স মডিউল দেখে আপনাকে আসা উচিত, তাদের সাপোর্ট দেখে, গাইডলাইন দেখে, এবং কিভাবে আসলে কোর্সটা সম্পন্ন হয়। লাস্ট যখন কোর্সটা ছিলাম, একটা ভাই একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, নামটা আসলে আমরা তো কখনো উল্লেখ করি না। 3 মাসের কোর্সে রেখেছে, কি কি রেখেছে আপনি জাস্ট একটু বলি। ইউটিউব আছে, গুগল আছে, ফেসবুক আছে, তারপর হচ্ছে শপিফাই ড্রপশিপিং আছে, এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আছে। বুঝেন বিষয়টা, 5টা স্কিল আছে, তা মোর দেন হার্ড স্কিল কিছু আছে। এরপর আছে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, লেজিট আছে, আউট অফ মার্কেট প্লেস আছে। মান্থ কত বা ডিউরেশন কত, সেখানে শুধু মান্থ বা ডিউরেশন হচ্ছে অনলি 3 মান্থ। ইউটিউবের উপর ক্লাসই আছে 2টা, ফেসবুকের উপর ক্লাস আছে 2টা, গুগলের উপর ক্লাস আছে 4টা, সপ্তাহে 2 দিন ক্লাস, তাও কিন্তু। যেখানে আমাদের এখন গুগল ওনাকে এর উপরে, আমরা ইলানাইটে গুগল এর উপরে 35-36টা ক্লাস নিই। আপনি দেখেন না কেন, আমাদের কোর্স মডিউলে আমরা ডিউরেশন দিয়েছি 6 মাস, কিন্তু যারা আমাদের স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন ভাবে না যে 6 মাস কি 8 মাস নাকি 10 মাস। রাইট নাও ইডিএম 2 তে, জি জি, রাইট নাও ইডিএম 2 তে আমাদের হচ্ছে 110টা ক্লাস হয়েছে। আমরা একটা 10টা ক্লাসে এসে তো বক বক করেছি বা গল্প করেছি এমনটা কোনো ক্লাসে নাই। না, যেগুলো রেকর্ড করি, সাপোর্ট করি, অনেক ভিডিও কিন্তু আমরা আপলোড করি না বা লিস্টেও রাখি না।
জি কারণ ডিসকর্ডে আমরা নিয়মিত কিন্তু সাপোর্ট দিচ্ছি। তো প্রথম অবস্থায় আমি যা মনে হয় যে স্কিলের জায়গা থেকে আপনাকে সিলেকশন করতে হবে। যেমন আপনি বললেন ইউটিউবে অনেক রিসোর্স আছে, আপনি দেখেন কোনটাতে ভালো, আপনি ভালো আসবেন। এই সেক্টরে অনেক প্ল্যাটফর্ম আছে, তো এটা দেখে প্রথমে আসেন। এরপর শিখার জায়গা থেকে সবকিছু আগে রিকভারি করেন বা শিখেন। স্কিলটা যখন অর্জন করতে পারবেন তখন সেল করতে যাওয়ার সময় মনে হবে যে আসলে কোথায় ভালো সেল হচ্ছে। যেমন আমাদের ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন 2.0 তে আমরা আউট অফ মার্কেট প্লেসেও ট্র্যাকিং করেছি। ব্র্যান্ডিং এর, পার্সোনাল ব্র্যান্ডিং এর বা আমাদের পোস্ট করার ক্ষেত্রে ট্র্যাকিং করেছি কোথায় থেকে আমার অডিয়েন্স গুলো আসছে বা বিজনেস ওনার গুলো ফাইন্ড আউট হচ্ছে, কোন রিসোর্স থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে। যখন আমি বুঝতে পারছি যে ইনস্টাগ্রাম থেকে আসছে, আমি ইনস্টাগ্রাম অবশ্যই ভালো প্রায়োরিটি দিব। যখন দেখবো যে ফেসবুকে, তখন ফেসবুক থেকে প্রায়োরিটি দিব। কিন্তু অনেকেই আগে ভেবে থাকে যে আমি ইনস্টাগ্রামে কাজ করবো। স্ক্রিনশটের যে কথা বললাম, অনেক রানিং স্টুডেন্ট এখন আমাদের কাজ পাচ্ছে, প্রতিদিন আমরা দেখছি যে স্ক্রিনশট দিচ্ছে, তারা রানিং কাজ পাচ্ছে। তো দেখেন যে তারা রানিং কাজ পাচ্ছে, অনেকের মধ্যেও দেখি যে বাইরে যারা আমাদেরকে ফলো করে, ভাই ইনস্টাগ্রামে মার্কেটিং শিখে, আমাদের ইনস্টাগ্রামে কিন্তু মার্কেটিং কিছুই নাই আছে, কিন্তু আমরা যে স্কিলটা শিখাচ্ছি আপনি ইনস্টাগ্রামে সহজে সেল করতে পারছেন, তাই না? তো আপনাকে ওই স্ক্রিনশট দেখে ভাবা যাবে না যে ওই ব্যক্তি ওখানে পারফেক্ট। এমন হতে পারে আপনার রিজিকটা মার্কেট প্লেসে ভালো, আপনার রিজিকটা আউট অফ মার্কেট প্লেসে ভালো। আমি স্কিল শিকার পর আমাকে ভাবা যাবে না যে এখানেই শুধু থাকবো। আমি রিমোটলি সার্ভিস দিচ্ছি, সো ফর দ্যাট এটা আমার ওপেন মাইন্ড। আমি সকল জায়গায় আমি সার্ভিস প্রোভাইড করবো। যখন দেখবো যে প্ল্যাটফর্ম থেকে আমার ভালো আসছে, তখন সেই জায়গাটা আমি সময় একটু বেশি দেবো, অন্য জায়গাতে একটু কম দেবো। কিন্তু প্রায়োরিটিটা একবারে স্কিপ করবো না, যেটা আমরা এখন রিসেন্ট সবার মধ্যে আমরা দেখি যে ভাই আমি আউট অফ মার্কেট প্লেসে করবো, মার্কেট প্লেসে আমার দ্বারা হয় না। এটা ভুল কথা। ধৈর্য নিয়ে লেগে থাকলে সকল জায়গায় ভালো কিছু করা সম্ভব। অনেকে করছে না মার্কেট প্লেসে। আপনি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যখন একটা দাঁড় করাতে পারবেন, তো এটা রেডি অডিয়েন্সের কাছে আপনার সার্ভিসটা সেল হচ্ছে। আউট অফ মার্কেট প্লেসে রেডি অডিয়েন্স আপনাকে তৈরি করতে হচ্ছে, আপনাকে ওখানে পৌঁছাইতে হচ্ছে, রিচ করার পরে তো আপনি অডিয়েন্সটা টার্গেট করছেন। তো আমার মনে হয় প্রথম অবস্থায় স্কিলটা অর্জন করেন, এরপর সার্ভিস সেলের সময় আপনি নিজে বুঝতে পারবেন যে কোন স্কিলটা আপনি সেল করতেছেন, কোন স্কিলে আপনাকে পারদর্শী বেশি হতে হবে আর কোন স্কিল একটু কম পারদর্শী থাকতে হবে। ওয়ান স্টপ সার্ভিসটা আপনি কিভাবে দিবেন সেটা তখনই ডিপেন্ড হবে। আমি কি ঠিক বলছি ভাই? এক্স্যাক্টলি।